আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। আজকের বিষয় হলো খালি ঘর বা খালি মসজিদে সালাম দেওয়ার নিয়ম। এই সম্পর্কে দলিল হলো তিনি ইবনু উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে, এমন ব্যক্তি সম্পর্কে যে কোনো ঘরে অথবা কোনো মসজিদে প্রবেশ করে যার মধ্যে কেউ নেই। তিনি ইবনু উমর বলেন, সে বলবে, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। আমাদের উপর এবং আল্লাহর সৎকর্মপরায়ণ বান্দাদের উপর শান্তি বর্ষিত হোক। অর্থাৎ এখানে বোঝানো হয়েছে কোনো ঘর বা মসজিদ খালি থাকলে সেখানে প্রবেশের সময় এভাবে সালাম দিতে হবে, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। এই হাদিসটি হলো মুসান্নাফ ইবনে আবি শাইবাতে হাদিস নম্বর 25,835, খণ্ড নম্বর 5, পৃষ্ঠা নম্বর 256। এই সম্পর্কে আরও হাদিস আছে, সেটা আমি বলছি। নাফে রহমাতুল্লাহ আলাই থেকে বর্ণিত, আবদুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কেউ বসতিহীন ঘরে প্রবেশ করলে যেন বলে, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। আমাদের উপর এবং আল্লাহর সৎকর্মপরায়ণ বান্দাদের উপর শান্তি বর্ষিত হোক। এই হাদিসটি হলো আল আদাবুল মুফরাদ, হাদিস নম্বর 1055। আল আদাবুল মুফরাদ, আহসান পাবলিকেশন, হাদিস নম্বর 1065। এই হাদিসের আরও বর্ণনা রয়েছে, সেটা আমরা দেখে নিই। আব্দুল কারিম থেকে, তিনি মুজাহিদ থেকে, তিনি বলেন, যখন তুমি এমন ঘরে প্রবেশ করবে যার মধ্যে কেউ নেই, তখন তুমি বলো, বিসমিল্লাহ, আলহামদুলিল্লাহ, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। আল্লাহর নামে সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য। আমাদের উপর এবং আল্লাহর নেক বান্দাদের উপর শান্তি বর্ষিত হোক। এই হাদিসটি হলো মুসান্নাফ ইবনে আবি শাইবার হাদিস নম্বর 25,837, খণ্ড নম্বর 5, পৃষ্ঠা নম্বর 256। এই ছিল আজকের বিষয়। আমরা খালি ঘর বা খালি মসজিদে এভাবেও সালাম দিতে পারি। তাহলে আজকে এখানে আমরা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।